সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টপিক হলো পজিটিভ ভার্ব। ইংরেজিতে বহুল প্রচলিত এই 5টি বাক্য বেশিরভাগ সময়ই আমাদের খুবই প্রয়োজন হয়। গেট, মেক, লেট, হেল্প, হ্যাভ। চলুন আজকে আমরা এটা সম্পর্কে জানা যাক। প্রযোজক ক্রিয়া, পজিটিভ ভার্ব, গেট, মেক, লেট, হ্যাভ এবং হেল্প এর ব্যবহার। যেসব ক্রিয়া ভার্ব বাক্যে কর্তার কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া বোঝায় তাদেরকে প্রযোজক ক্রিয়া, পজিটিভ ভার্ব বলে। ইংরেজিতে বহুল ব্যবহৃত 5টি পজিটিভ ভার্ব গেট, মেক, লেট, হ্যাভ এবং হেল্প। এই বাক্যগুলোর গঠন অর্থের ভিত্তি করে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। যেমন 1 নাম্বার হলো গেট, কাউকে কোনো কাজ করার জন্য রাজি করানো বা প্ররোচিত করা, তাকে গেট ব্যবহার হয়। যেমন সাবজেক্ট প্লাস গেট, পারসন, টু এবং ইনফিনিটি। আই গট মাই ব্রাদার টু লেন্ড মি হিজ ল্যাপটপ। তাহলে প্রথমে আমি আমার ভাইকে রাজি করিয়েছি তার ল্যাপটপটা ধার দিতে করিয়েছিলাম। সেই জন্য এখানে গেট এর ফার্স্ট টেন্সে গট ব্যবহার হয়েছে। 2 হলো মেক, কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, জোর করা বোঝালে মেক ব্যবহৃত হয়। গঠন হলো সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন, বেস ফর্ম অফ ভার্ব। উদাহরণ, দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ। শিক্ষক ছাত্রটিকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। আসলে সে ক্ষমা চাইতে চাচ্ছে না, শিক্ষক তাকে বাধ্য করেছিল। সেক্ষেত্রে আমরা মেক ব্যবহার করব। কাউকে কোনো কাজ করার জন্য কর্তৃত্ব সম্পন্ন। 3 নম্বর হলো লেট, কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া, সুযোগ দেওয়া লেট ব্যবহৃত হয়। যেমন কনস্ট্রাকশন হলো সাবজেক্ট প্লাস লেট প্লাস পারসন oblique thing plus base form of the verb. যেমন my parents let their grandchildren stay up as late as they want. আমার মা বাবা তাদের নাতি নাতনিদের ইচ্ছা মতো রাত জাগার অনুমতি দেন। হ্যাভ, কাউকে কোনো কাজ করার দায়িত্ব দেওয়া, কোনো পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। ব্যবহার, টাকার বিনিময়ে কোনো পরিষেবা পাওয়ার জন্য এর ব্যবহার হয়। এই দুটি বাক্য গঠন রয়েছে। সাবজেক্ট প্লাস হ্যাভ, পারসন, বেস ফর্ম অফ ভার্ব। সাবজেক্ট হ্যাভ or object past participle. উদাহরণ, she had the mechanic fix her car. তিনি মেকানিককে দিয়ে তার গাড়ি মেরামত করিয়েছিলেন। এটা নিশ্চয়ই টাকার বিনিময়ে। তাইলে আমাদের থেকে মনে রাখার জন্য কৌশল হলো টাকার বিনিময়ে যে পরিষেবা পাওয়ার জন্য যে কাজটা করা হয় তাকে আমরা হ্যাভ ব্যবহার করব। আর হেল্প অর্থাৎ কাউকে কোনো কাজ সহায়তা করা বা কাজটি সহজ করে দেওয়া বোঝাতে হেল্প ব্যবহৃত হয়। এই ক্রিয়ার পরে টু ব্যবহার করা হয়, হতে পারে নাও হতে পারে। হি হেল্পড মি ক্যারি দ্য বক্সেস, সে আমাকে বাক্সগুলো বহন করতে সাহায্য করেছিল। কিছু হোম টাস্ক দেওয়া হলো আপনাদেরকে, আপনারা এই এক্সারসাইজটা দেখবেন। ইনস্ট্রাকশন, fill in the blanks with the correct positive verb get, make, let, have, help in its correct form. Remember to pay attention to the sentence structure, that is whether to use to with the next verb. Exercise, the professor কি পড়িয়েছিল? The student write a 10-page research paper.
তাদেরকে 10 পেজ রিসার্চ পেপার লিখিতে বলা হয়েছিল। এটা নিশ্চয়ই ফার্স্ট টেন্সের হবে। এটার উত্তরটা কি হবে? তাহলে মাই প্যারেন্টস উইল নট মি গো টু দ্য কনসার্ট অন এ স্কুল নাইট। পিতামাতা মানে স্কুল কনসার্টে এটা অনুমতি দেয় নাই। তাহলে সেখানে কি ব্যবহৃত হবে? Could you me carry these heavy boxes up to the stairs? এখানে এই বক্সগুলা নিয়ে তাকে কি করা হচ্ছে? তাকে নিশ্চয়ই সাহায্য করা হচ্ছে বক্সগুলা নিয়ে সিঁড়ি দিয়ে উঠার ক্ষেত্রে। I need to আমার দরকার my car repaired before our road trip next week. আমার দরকার কার রিপেয়ারের জন্য। তাহলে আমরা নিশ্চয়ই কার রিপেয়ারের জন্য কি হবে? এটি টাকার বিনিময়ে। তাহলে এখানে কি ব্যবহৃত হবে? She finally her brother to apologize for eating her slice of cake. সে ক্ষমা প্রার্থনা করেছিল খাওয়ার ক্ষেত্রে, তাইলে সেটা রাজি করানো ছিল ক্ষমা চাওয়ার জন্য। She finally, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে? যা হোক, উপরের দ্য প্রফেসরের পরে হবে যে মেড। তাহলে দ্য প্রফেসর মেড দ্য স্টুডেন্ট রাইট এ 10 পেজ রিসার্চ পেপার। মাই প্যারেন্টস ওন্ট এর পরে কি হবে? let me go to concert on a school night. Would you help me carry these heavy boxes up the stairs? I need to have my car repaired. আগেই বলেছি have দিয়ে টাকার বিনিময়ে কাজ করার জন্য ব্যবহৃত হয়। I need to have my car repaired before our road trip next week. So finally got, সে রাজি করিয়েছিল her brother, তার ভাইকে, to apologize, ক্ষমা চাইতে, for eating her slice to cake, তার slice to cakeটা খাওয়ার জন্য সে ক্ষমা চেয়েছে। ধন্যবাদ সবাইকে। ক্লাসগুলা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের থেকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যদি উৎসাহিত করেন, তাহলে পরবর্তীতে এই ধরনের ক্লাস বানাবার জন্য আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ।